নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছেন? তো আজকে আমি সকাল সকাল বাজারে চলে গেছি। জ্যান্ত ফলই মাছ, একদম জ্যান্ত তাজা, বাজার থেকে নিয়ে আসা সকাল সকাল। ফলই মাছ যত বড় হবে তত খেতে ভালো হবে, ছোট মাছ হলে বেশি কাটা হয়, খেতে ভালো তো লাগে। মাছটা এবার হলুদ নুন মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, তো সেটা আমি দেখাতে ভুলে গেছি। আর এইদিকে কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভালো করে আমি ভেজে নেব। তো জ্যান্ত মাছের ঝোল করবো আজকে আমি ভেবেছি, কারণ পুরো একদম জ্যান্ত মাছ, ফলই মাছ আমি নিয়ে এসেছি। তো আমাদের রক্ত শরীরে হওয়ার জন্য ফলই মাছটা খুব ভালো। তো এটা আমি কি করে রান্না করি, তো দেখতে থাকুন লাস্ট অবধি। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবটা একটু করে দেবেন যদি ভিডিওটি আমার ভালো লাগে। তো ফলই মাছটাকে আমি ভালো করে হালকাভাবে ভেজে নিচ্ছি, আর খুব কড়া ভাজতে নেই, এগুলো হালকা ভাজতে হয়। তো আস্তে আস্তে করে আমি উল্টে নিলাম মাছগুলোকে। আর ফলই মাছ যত বড় হবে তার খেতে সেই মাছের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। সবসময় আপনারা পারলে বড় ফলই মাছটাই কিনবেন। তো মাছগুলোকে ভেজে আমি এক সাইডে করে দিচ্ছি, আর ওইদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে কালো জিরে আমি ফোড়নের জন্য আগেই দিয়ে দিয়েছি। আর আলুগুলো যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম ওইগুলো এখন ভেজে নেবো আমি। তো আলুগুলোর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর নুন পরিমাণ মতন দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে ভেজে নেব আলুটাকে। তো আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আমি পেস্টটা করে রেখেছিলাম, এটা কিছুই না, পরিমাণ মতন আমি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তার সাথে জিরের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য, ঝালটা তো কাঁচা লঙ্কা দিয়েই হবে। আলুটা প্রায় আমার কষা কষা হয়ে গেছে,
তো আলুটা কষা হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাগুলো ভালো করে, এবার পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি। এটা আমার 10 মিনিট রান্নাটা রেডি হয়ে যাবে। আর এখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কায় রান্নাটা করব। আর ঝালটা যে যেরকম খাবে, আমাদের ঘরে যেরকম মিডিয়াম ঝাল খায় সেরকম। তো 5 মিনিট পর জলটা যখন ফুটছে, এই সময় আমি মাছগুলো যেগুলো ভাজা করে রেখেছিলাম, তো সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। তো এবার 5 মিনিটের মতন ঢেকে আমি রেখে দেবো। তো 5-7 মিনিট আমার হয়ে গেছে। দেখুন মাছটা আমার হয়ে গেছে, আর গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে। তো এরকম জ্যান্ত মাছের মতন ঝোল করে খাবেন, খুব ভালো, শরীরের পক্ষেও ভালো, যা গরম পড়েছে। আর উপর থেকে ভাবলাম একটু ধনেপাতা দিয়ে দিই। জ্যান্ত মাছে, যেকোনো জ্যান্ত মাছে একটু ধনেপাতা দিলে খুব ভালো আর সুন্দর গন্ধটা বেরোয়। তো পাতলা করে ঝোল, ঘরের লোকে যদি অসুস্থ করে তারাও খেতে পারে, তখন ঝালটা কম দিয়ে দিতে হবে। তো আমার মাছ একদম রেডি, আর কালারটাও ভালো এসছে। তো গরম ভাতের সাথে খেয়ে দেখা যাক কেমন হয়েছে। এদিকে ঝোলটা ঢালছি, যা সেন্ট বেরোচ্ছে, এর দিয়ে মনে হচ্ছে 1 থালা ভাত খাওয়া যাবে। তো মেখে খাই গরম গরম ভাত, এমনিই তো যা গরম, কিন্তু জ্যান্ত মাছের ঝোল শরীরের পক্ষে খুব ভালো, আর এই মাছ তো আরও ভালো। না, খেয়ে দারুণ লাগছে খেতে, আর আলুটা একদম সুন্দরভাবে গলেছে। আর মাছটাও একদম নরম আর খুব সুন্দর মাছ, মিষ্টি মাছ, খেতে তো খুবই ভালো হয়েছে। তো আপনারাও এভাবে রান্না করে দেখবেন, যদি ভালো হয় তো আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এরকম রান্না করে।